বাতিলের পথে 26,000 চাকরি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে বিরাট বড় আপডেট। এই মুহূর্তের সবচেয়ে বিরাট বড় খবর, নিয়োগে দুর্নীতির অভিযোগে মে মাসে এসএসসি 2016 সালে যে গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট আদালতের এক রায়ে কিন্তু চাকরি হারান প্রায় 26,000 জন। পরের সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সর্বোচ্চ কিন্তু আদালত সেই হাইকোর্টের নির্দেশের উপরে 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয়। এখনও সুপ্রিম কোর্টে চলছে সেই এসএসসি মামলা। এরই মাঝে সামনে বিরাট বড় আপডেট, সুপ্রিম কোর্টের পথে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর যে তথ্যগত গোলমিলের যে ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন এসএসসি। এই যে পর্ষদের নিয়োগ ও এসএসসির যে সুপারিশের হিসেবে মিলছে না বলেই কিন্তু এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। এই গোলমিল তত্ত্ব কলকাতা হাইকোর্টেও কিন্তু আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবার তার ব্যাখ্যাই কিন্তু সুপ্রিম কোর্টে দিতে এসএসসি, এমনটাই সূত্রের খবর। আগামী 16 জুলাই এসএসসি এবং এসএসসি রিকমেন্ড স্কিমের যে দুর্নীতি 2016 সালের যে চাকরি বাতিল যে মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তার আগে এখন যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর কমিশন। পর্ষদের যে সঙ্গে এসএসসি যে সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার কিন্তু ব্যাখ্যা দেওয়ার কিন্তু লক্ষ্যেও জোর কদমে কাজ চালাচ্ছে এসএসসি। এবার এই বিষয়ে যে আইনজীবী ফিরোজ শামীম বলেন যে জানান, এই যে কলকাতা হাইকোর্টে এবং মামলা চলাকালীন বোর্ড এবং কমিশন যে হলফনামা জমা করেছিল তাতে গোলমিল স্পষ্টই কিন্তু সামনে এসেছে। তার উপরে কিন্তু ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল। এবার সুপ্রিম কোর্টে কিন্তু তারা যে তথ্য পেশ করতে চলেছে তা যদি পূর্বের দেওয়া তথ্যের সঙ্গে না মেলে সেক্ষেত্রে কিন্তু আদালত সিদ্ধান্ত নেবে। কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ এবং দিয়েছিল শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের শর্ত ছিল যতদিন বিচার এবং প্রক্রিয়া চলবে ততই কিন্তু দিন চাকরি থাকবে সবার। পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে, পাশাপাশি এতদিন পাওয়ার বেতনও কিন্তু টাকাও ফেরত দিতে হবে।